ওয়েলকাম ভিউয়ার্স। আপনি কি একা একা কথা বলেন, নাকি কারোর সাথে কথা বলতে হয়, নাকি কারোটা শুনে জবাব দিতে হয়? সেজন্য আপনাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে, যাতে করে আপনি প্রশ্ন করতে পারেন এবং আরেকজনের প্রশ্নের উত্তর দিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি হতে চলেছে। তাহলে আপনি একা কেন, সবাইকে নিয়ে দেখুন, শেয়ার করুন। তাহলে শুরু করি। ওকে, স্টার্ট। হোয়াট কি? ইউ ইট তুমি খাও। ডু ইউ ইট তুমি কি খাও? এখানে ডু ইউ তুমি কি এরকম অর্থ ব্যক্ত করা হয়েছে। ডু ইউ ইট তুমি কি খাও এর উত্তরে যদি আসে ইয়েস, হ্যাঁ আমি খাই, তাহলে কিন্তু আরও নতুন করে প্রশ্ন জাগবে, তুমি কি খাও, অর্থাৎ ভাত খাও নাকি রুটি খাও। তাহলে এই ধরনের প্রশ্ন করার জন্য ডু ইউ ইটের পূর্বে হোয়াট শব্দটি যুক্ত করতে হবে। হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও? আনসার, আই ইট আ ম্যাঙ্গো আমি একটা আম খাই। ম্যাঙ্গোর জায়গায় ব্রেড অথবা ব্যানানা অথবা অন্য কোনো খাদ্য বস্তুর নাম উল্লেখ করা যেতে পারে। যদি বলি আই ইট আ ব্রেড, তাহলে অর্থ দাঁড়াবে আমি একটা রুটি খাই। এরপর আসছে হোয়াট ডট ডট লাইক, অর্থাৎ বাক্যের শুরুতে হোয়াট এবং শেষে লাইক থাকলে এর অর্থ দাঁড়াবে কিসের মতো, কার মতো। হোয়াট ইজ ইট লাইক, এটা কিসের মতো। আমরা বাংলায় বলি এটা কিসের মতো, ইংরেজিতে বলতে হয় এটা হয় কিসের মতো। এই হয় অর্থ ব্যক্ত করার জন্য ইজ শব্দটিকে আনা হয়েছে। ইজ শব্দের অর্থ হয়। হোয়াট ইজ ইট লাইক এটা কিসের মতো, উত্তরে আসবে ইট ইজ লাইক আ স্টিক, এটা একটা লাঠির মতো। স্টিকের পরিবর্তে সার্কল, বৃত্ত, ট্রায়াঙ্গল, ত্রিভুজ ইত্যাদি আসতে পারে। যদি বলি ইট ইজ লাইক আ সার্কল, তাহলে এটার অর্থ দাঁড়াবে এটা দেখতে একটা বৃত্তের মতো। এরপর আসছে হোয়াট ডট 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 ফর, অর্থাৎ বাক্যের শুরুতে হোয়াট এবং বাক্যের শেষে ফর থাকলে এর অর্থ দাঁড়াবে কিসের জন্য, কেন। হোয়াট ইজ সিলহেট ফেমাস ফর, সিলেট কেন বিখ্যাত, উত্তর আসবে সিলহেট ইজ ফেমাস ফর টি, সিলেট চায়ের জন্য বিখ্যাত। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কিসের জন্য বিখ্যাত। ঢাকা ইজ ফেমাস ফর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঢাকা ঐতিহাসিক পটভূমির জন্য বিখ্যাত। হোয়াট দ্বারা পেশা জানতে চাওয়া হয়, অর্থাৎ পেশা জানার জন্য হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়। হোয়াট ইজ ইয়োর প্রফেশন, তোমার পেশা কি। আনসার, আই এম আ বিজনেসম্যান আমি একজন ব্যবসায়ী। বিজনেসম্যানের পরিবর্তে ডক্টর, স্টুডেন্ট অথবা অন্য কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে। যদি বলি আই এম আ ডক্টর, তাহলে এর অর্থ দাঁড়াবে আমি একজন চিকিৎসক। হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন, তোমার বাবার পেশা কি। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। টিচারের পরিবর্তে অ্যাডভোকেট, হাউকার, রিক্সা পুলার ইত্যাদি শব্দ ব্যবহার করা যায়। যদি বলি মাই ফাদার ইজ আ হাউকার, তাহলে এর অর্থ দাঁড়াবে আমার বাবা একজন ফেরিওয়ালা। হু, হু শব্দের অর্থ কে, কারা বা কাকে। হু আর ইউ, তুমি কে। আই এম আ গেস্ট আমি একজন অতিথি। গেস্টের পরিবর্তে স্ট্রেঞ্জার, আগন্তুক, ট্রাভেলার, ভ্রমণকারী অথবা অন্য কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে। যদি বলি আই এম আ স্ট্রেঞ্জার, তাহলে এটার অর্থ দাঁড়াবে আমি একজন আগন্তুক। হু দ্বারা কাকে এরকম অর্থ ব্যক্ত করা হয়। হু ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। উত্তর আসবে আই ওয়ান্ট মিস্টার বারেক, আমি মিস্টার বারেককে চাই। তবে হোম আরও একটি শব্দ রয়েছে, হোম শব্দের অর্থ কাকে। অর্থাৎ এখানে আমরা হু ডু ইউ ওয়ান্টের পরিবর্তে হোম শব্দটিকে ব্যবহার করতে পারি। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। উত্তর কিন্তু একই রকম হবে আই ওয়ান্ট মিস্টার বারেক, আমি মিস্টার বারেককে চাই। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে সবগুলো আইটেম কিন্তু আলোচনা করা সম্ভব হয়নি। বাকি আইটেমগুলো ভিডিওর পরবর্তী পর্বে আলোচনা করা হবে, অর্থাৎ পার্ট 2-তে আলোচনা করা হবে। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।